সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা শুরু করে লিখেছিলাম রাইটিং নোটিস, তো এটা একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের 2022 সাল এবং 23 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম যে বিভিন্ন টাইপের নোটিস, আর এই নোটিশটা কিন্তু আমরা সবাই কম বেশি পেয়ে থাকি। একটা প্রতিষ্ঠান হলে কিন্তু সেখানে একটা নোটিশ থাকে, আর নোটিশটা দেখা যায় ম্যাক্সিমাম আমাদের বন্ধের যে নোটিশটা থাকে এই নোটিশটা আমাদের সাধারণত বেশি দেওয়া হয়। কারণ আমাদের দেখা যাচ্ছে যে বেশ কিছু দিবস আছে যেগুলোকে আমরা পাবলিক হলিডে বলি বা জাতীয় আমাদের ছুটির দিন বলি। এটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের মেনে থাকে, যেটা হচ্ছে পাবলিক হলিডে বা ন্যাশনাল হলিডে আমরা বলে থাকি। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু ছুটি থাকে, যেমন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বা যে কোনো এম্বারেসিং সিচুয়েশন উপলক্ষে আমাদের অনেক সময় বন্ধ থাকে। তো এই বন্ধগুলো কিন্তু আমাদের একদিনের জন্য হইতে পারে, আবার একদিনের বেশি জনের জন্য কিন্তু হইতে পারে। তাহলে একদিনের জন্য যদি আমাদের কোনো একটা প্রতিষ্ঠান বন্ধ হয় তাহলে সেটা আমরা কিভাবে লিখব? তো ইতিমধ্যে আমি পার্ট 1 এবং পার্ট 2-তে জাস্ট স্কুল এবং কলেজে আমাদের ছুটির নোটিশ হলে আমরা কিভাবে লিখি সেটা কিন্তু আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে একটা প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ স্কুল এবং কলেজের বাইরে আমাদের বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেটা হইতে পারে হসপিটাল, সেটা হইতে পারে ব্যাংক, সেটা হইতে পারে কোনো বিমা অথবা কোনো প্রাইভেট কোম্পানি, যাই হোক না কেন আমাদের প্রতিটা প্রতিষ্ঠানেও কিন্তু সেখানেও কিন্তু যথারীতি অফিসিয়াল যে অ্যাক্টিভিটিসগুলো অর্থাৎ আমাদের বন্ধের নোটিশ কিন্তু আলটিমেটলি কিন্তু দেওয়া হয়। তো সেই জিনিসগুলোই আমরা এখানে একটু দেখব এবং পড়ব এবং শেখার চেষ্টা করব যে যেভাবে নোটিশ আসুক না কেন যাতে আমরা সেই জিনিসগুলো কি করতে পারি, লিখতে পারি। তবে আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা নোটিশই কিন্তু আমরা লিখছি একদিনের বন্ধের জন্য। এরপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে একদিনের বেশি দিনের জন্য যে নোটিশগুলো আমরা সাধারণত লিখি সেগুলো কিভাবে হইতে পারে সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো ওকে, আমরা শুরু করি যে আমাদের অফিসিয়াল মানে যে নোটিশের যে ইয়েটা থাকে স্কুল বা কলেজ ছাড়া বাকি যে অর্গানাইজেশনগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের জন্য আমাদের নোটিশটা কেমন হইতে পারে। ওকে, তাহলে এখানেও যথারীতি আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম কিন্তু দিতে হবে। আমি এটা লিখেছি একটা ব্যাংকের জন্য, ব্যাংকও কিন্তু একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান। তো আমি এখানে লিখেছি এবি ব্যাংক লিমিটেড। আমরা জানি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম প্রাইভেট ব্যাংক, বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক। তো আমি এখানে এবি ব্যাংক লিমিটেড লিখেছি। আমাদের হয়তো নোটিশে লেখা থাকবে যে আপনি হয়তো এক্সিম ব্যাংকের ডিরেক্টর বা হয়তো হার্ট ফাউন্ডেশন বা একটা হসপিটালের ডিরেক্টর বা এবি কোম্পানি লিমিটেডের একটা আমরা ফাউন্ডার, এরকম কিন্তু আমাদের মোটামুটি কি থাকবে, উল্লেখ থাকবে। তারপরে আমাদের একটা লোকেশন থাকবে। তো আমরা জানি যে আমাদের যে কোনো ম্যাক্সিমাম যে আমাদের ব্যাংকগুলো আছে বাংলাদেশে তাদের হেড অফিসটা কিন্তু ম্যাক্সিমাম মতিঝিলে, কিছু কিছু অন্য জায়গাতেও আছে। তো আমাদের এবি ব্যাংকের মোটামুটি যে ব্যাংকটা আমরা লিখেছি এর হেড অফিস হচ্ছে আমাদের মতিঝিলে। তো এই জন্য আমি লিখেছি মতিঝিল, ঢাকা। কারণ এই যে নোটিশটা এটা কিন্তু আমাদের আসবে কোথা থেকে? এটা কিন্তু আসবে আমাদের একদম মানে হেড অফিস যেটা সেখান থেকে আসবে। আমাদের লেখার দরকার নাই যে এবি ব্যাংক হেড অফিস, এটা লেখার দরকার নাই। কারণ এবি ব্যাংক মানে এর যতগুলো শাখা আমাদের সারা দেশে আছে সবার জন্য এই নোটিশটা যে শুধুমাত্র মতিঝিলে বা মিরপুরের বা গুলশানের জন্য বা পার্টিকুলার কোনো একটা ব্রাঞ্চের জন্য এমনটা কিন্তু না। মানে এটা হচ্ছে সমস্ত ব্রাঞ্চের জন্য, তাদের যত শাখা আছে সারা বাংলাদেশে তাদের জন্য কিন্তু আমাদের এই নিয়মটা কিন্তু প্রযোজ্য। এখন আমাদের নোটিশটা আসলে কি উপলক্ষে সেটা একটু আগে জানা দরকার। তো আমি এখানে শুধু স্পেসের স্বল্পতার কারণে আমি কোশ্চেনটা কিন্তু লিখিনি। মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে ইউ আর এ ডিরেক্টর অফ এবি ব্যাংক লিমিটেড। আমি যদি বাংলা একটু বলি যে তুমি হচ্ছে এবি ব্যাংকের একজন হচ্ছে কি ডিরেক্টর, পরিচালক। এখন আগামীকাল হচ্ছে আমাদের পয়লা বৈশাখ, যেটা আমার বাংলা বছরের কি একদম প্রথম দিন। তাহলে এই যে আমাদের বাংলা বছরের প্রথম দিন, তাহলে এই উপলক্ষে আমার হচ্ছে ব্যাংকটা কি থাকবে, বন্ধ থাকবে। এই উপলক্ষে একটা কি করো, নোটিশ লেখো। তাহলে এই যে আমরা এখানে লিখলাম যে আমি এখানে নোটিশ নাম্বার দিয়েছি, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমাদের একটা নাম্বার কিন্তু দিতে হবে। তো আমি এখানে নোটিশ নাম্বারে যেটা দিয়ে দিলাম যে ABBL 408। এর মানে হচ্ছে ABBL মানে হচ্ছে যে এবি ব্যাংক লিমিটেড, অর্থাৎ এবি ব্যাংক তো আছেই, তার সাথে ব্যাংক লিমিটেড আমরা দিয়েছি, সংক্ষেপে আমি লিখেছিলাম 408। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। কেউ যদি আমি এখানে শুধু যদি লিখতাম 408 তাও কিন্তু আমাদের এখানে কি হইতো, নোটিশ নাম্বারটা হইতো। আর আমরা জানি যে নোটিশের ডান পাশে অবশ্যই কি দিতে হবে, একটা ডেট দিতে হবে। ডেট আমি
যেহেতু আমাদের 14ই এপ্রিল প্রতি বছর এই ডেটটা কিন্তু আমাদের ফিক্সড। তো আমি আজকে যে ভিডিওটা করছি, আজকে কিন্তু আমাদের এপ্রিল মাসে কিন্তু আমরা নেই, এটা কিন্তু অলরেডি পাস্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে যেটা করছি যে পয়লা বৈশাখের আগের দিনটা দিচ্ছি 13/4 আর হচ্ছে 22, কারণ আমাদের একদিনের নোটিশ হলে যে কাজটা করতে হয় তার আগের দিনটা হচ্ছে আমাদের সাধারণত দিতে হয়। তাহলে 14 তারিখ আমাদের যেহেতু পয়লা বৈশাখ, সো আমি তার একদিন আগে দিব, এই জন্য আমরা এখানে কি দিলাম 13/4, তার সাথে আমরা এখানে কি লিখছি 22। ওকে, তো আমরা ইয়ারটা একটু ঠিক রাখবো, যদি আমরা 22 সালে লিখি তাহলে 22 সাল হবে, 23 সালে যদি লিখি তাহলে 23 সাল হবে। ওকে, আর বলেছিলাম পার্ট 1 এবং পার্ট 2তে একটা কথা, যে সমস্ত নোটিশের জন্য আমাদের একটা জিনিস কিন্তু মোটামুটি লিখতে হবে, সেটা হচ্ছে কি টু হুম ইট মে কনসার্ন। এটা আমি ব্যাংকের জন্য লিখি, বিমা প্রতিষ্ঠানের জন্য লিখি, স্কুল বা কলেজের জন্য লিখি, যার জন্যই লিখি না কেন আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের থাকবেই, যে টু হুম ইট মে কনসার্ন, মানে যাদেরকে আমি এই নোটিশটা কি করছি, অবগত করছি। ওকে, এরপর আমি যদি একটু লিখি যে ইট ইজ ইনফর্মড টু অল, মানে এটা সবাইকে কি করা হচ্ছে, অবগত করানো হচ্ছে যে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ মানে আমরা কিন্তু জানি ওই ডেট কিন্তু ফিক্সড আমাদের 14 এপ্রিল। এটা কিন্তু এমন না যে আমাদের ব্যাংকের জন্য আবার 12 এপ্রিল হবে, 10 এপ্রিল হবে বা অন্য কোনো এপ্রিল হবে, এমনটা কিন্তু না। আমাদের পয়লা বৈশাখটা সবার জন্যই ইকুয়াল। তাহলে আমি এখানে যেটা বলছি ইট ইজ ইনফর্ম টু অল দ্যাট, এটা সবাইকে আমি অবগত করছি যে দ্যাট পয়লা বৈশাখ উইল বি হেল্ড, মানে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠিত হবে অন টুমরো, মানে কবে হবে, আগামীকাল। সো আওয়ার অল অফ অফিসিয়াল অ্যাক্টিভিটিস, সুতরাং আমাদের সমস্ত অফিসিয়াল যে কার্যক্রমগুলো উইল বি ফুললি অফ, মানে একদম সম্পূর্ণরূপে কি থাকবে, অফ থাকবে ফর টুমরো। কবেকার জন্য, আগামী দিনের জন্য কিন্তু আমরা আমাদের সমস্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এখানে কিন্তু আমি ক্লাস কথাটা উল্লেখ করিনি, কারণ ব্যাংকে কিন্তু ক্লাস হয় না। আমি ক্লাসের কথাটা উল্লেখ করেছিলাম কিন্তু স্কুল বা কলেজ হলে, যে আমাদের স্কুল কার্যক্রমও অফ থাকবে, সেই সাথে সাথে অফিসিয়াল যে কার্যক্রম থাকবে সেটাও আমাদের কি থাকবে, অফ থাকবে। এখানে কিন্তু আমি এক কথাই বলে দিয়েছি যে আওয়ার অল অফ অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি ফুললি অফ ফর টুমরো, মানে আগামী দিনের জন্য আমাদের কি থাকবে, বন্ধ থাকবে। এরপরে আমি আরেকটা ফুল স্টপ দিয়ে একটা কথা লিখেছি, কথাটা খুব ইম্পর্টেন্ট, বিসাইডস অথবা মোরওভার একই জিনিস। কানেক্টরসে আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো ইউজ করে থাকি, বিসাইডস অথবা হচ্ছে মোরওভার। ইয়া ছাড়াও ইট উইল বি এক্সিকিউটেড, ইট উইল বি এখানে আমরা কি লিখলাম, এক্সিকিউটেড, মানে আমাদের হচ্ছে যে এই যে নোটিশটা, মানে আমরা সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, এটা হচ্ছে কার জন্য, ফল অপর ব্রাঞ্চেস, মানে শুধু যে এটা আমাদের ঢাকার ভিতরে বা শুধু হেড অফিসের জন্য বা মতিঝিলে যে আমাদের এবি ব্যাংকের শাখাটা আছে তার জন্য তা কিন্তু না, যত ব্রাঞ্চ আছে এই নোটিশটা সব মানে ব্রাঞ্চের জন্য কি অ্যাপ্লিকেবল। তো বা আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারি, ইট উইল আমরা এখানে দিতে পারি বি এক্সিকিউটেড, অথবা ইট উইল বি এক্সিকিউটেডের জায়গায় আমরা আরেকটা ওয়ার্ড দিতে পারি অ্যাপ্লাইড। এখানে এক্সিকিউটেডও দেওয়া যেতে পারে, আবার আমরা এখানে কি দিতে পারি, অ্যাপ্লাইড। এটাও আমরা চাইলে আমরা কি করতে পারবো, দিতে পারবো। ওকে, ফর অল ব্রাঞ্চেস, তাহলে এই নোটিশটা শুধুমাত্র যে আমাদের এই মতিঝিল যে এবি ব্যাংকের অফিসটা আছে তার জন্য না, কিন্তু সমস্ত এর জন্যই কিন্তু আমাদের হচ্ছে প্রযোজ্য। ওকে, এই কথাটা একটু লেখাটা ভালো, কারণ তাতে আমাদের বিষয়টা ক্লিয়ার হয় যে আমরা শুধুমাত্র যে একটা ব্রাঞ্চের জন্য যে আমরা নোটিশটা অ্যাপ্লিকেবল করতেছি তা না, সমস্ত ব্রাঞ্চের জন্য আমরা অ্যাপ্লিকেবল করতেছি। এরপরে লিখছি আওয়ার অল অফ অ্যাক্টিভিটিস উইল বি রিজুমড অন 15/4/22। কেন 15/4/22 দিলাম, কারণ এটা তো একদিনের ছুটি, আর পয়লা বৈশাখের ছুটি তো আর এক সপ্তাহ হয় না বা 3 দিন হয় না বা 1 মাস হয় না, কত দিনের জন্য হয়, একদিনের জন্য হয়। তাহলে আমাদের 14 তারিখে কি হবে, এটার সেলিব্রেশন হবে, তাহলে তারপরের দিনে আমাদের কি হবে, সমস্ত কার্যক্রম কিন্তু শুরু হবে। তো আমি এখানে যে কথাটা লিখছি, এই যে ওয়ার্ডটা রিজুমড, আমি কিন্তু এখানে রিজুমটার জায়গায় অনেক জায়গায় স্টার্টেডও লেখা থাকে, অনেক জায়গায় বিগানও কথাটা উল্লেখ থাকে, বাট আমরা কিন্তু সেই বিষয়টা একটু লিখবো না। রিজুমড হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড, মানে আমরা চেষ্টা করব অন্য জনের চেয়ে একটু ডিফারেন্ট কিছু। তো আমি যেটা বলছিলাম যে এই যে বিসাইড ইট উইল বি এক্সিকিউটেড অথবা অ্যাপ্লাইড ফর অল ব্রাঞ্চেস, এই যে আমরা কথাটা লিখলাম, এটা কিন্তু শুধুমাত্র আমাদের একটা ব্রাঞ্চের জন্য না, কারণ আমরা জানি একটা শাখা নিয়ে কখনো একটা ব্যাংক কিন্তু পরিচালিত হতে পারে না। ব্যাংকের কিন্তু অনেকগুলো শাখা থাকবেই, সেটা 10টা হোক 15টা হোক, যাই থাক না কেন থাকতেই হবে। আর আরেকটা কথা যেটা বলছিলাম যে এই যে রিজুম কথাটা আমাদের একটু স্ট্যান্ডার্ড, কারণ অনেকেই কিন্তু এখানে কি করতে পারে, স্টার্টেড বিজ্ঞান এই ওয়ার্ডটা আমাদের লিখতে পারে, বাট আমরা যদি রিজুম কথাটা দিই, এগুলো হচ্ছে অফিসিয়াল একটা ভাষা,
যে আমাদের হচ্ছে ব্যাংক শুরু হবে না, আমাদের রিজিউম মানে পুনর্দমে বা পুনরায় শুরু হবে কত 15 তারিখ থেকে। কারণ আমাদের পয়লা বৈশাখের ছুটি কয়দিন থাকে, একদিন ছুটি থাকে। পয়লা বৈশাখের ছুটি তো নিশ্চয়ই আমার মানে 1 সপ্তাহ বা 3 দিন এরকম তো আর থাকবে না। পয়লা বৈশাখের ছুটি মানে আমাদের কয়দিন ছুটি থাকবে, একদিনে ছুটি থাকবে। তো এই জন্য লিখছি যে আওয়ার অল অফ অ্যাক্টিভিটিস উইল বি রিজিউমড অন 15/4/22। আমাদের 15/4/22 থেকে আমাদের এটা কি হবে, শুরু হবে। ওকে, এখন আমাদের মূলত যে কথাগুলো আমরা এই প্রথম যে প্যারাটা লিখেছি এখানে কিন্তু আমাদের শেষ। তো ম্যাক্সিমাম আমাদের যে গাইড বই বাজারে যেগুলো আছে বা ম্যাক্সিমাম স্টুডেন্টই একটু এইভাবে লেখে আর কি। কারণ নোটিশটা আসলে বড় করার খুব একটা স্কোপ আমাদের নাই। একটা প্যারাগ্রাফ অনেক বড় করা যায়, তারপর হচ্ছে যে একটা কম্পোজিশন অনেক বড় করা যায়, বা দুইটা তিনটা বই মিলে একটা নোট করা যেতে পারে, ফ্রি এন্ডিং করা যেতে পারে, বা উইকিপিডিয়া থেকেও বিভিন্ন ইনফো কালেক্ট করে সেটাকে আমরা বড় করতে পারি। বাট আসলে নোটিশটা আসলে বড় করা যায় না। নোটিশ মানে হচ্ছে সংক্ষেপে যে আমাদের এই উপলক্ষে বন্ধ থাকবে, অমুক দিন ছুটি হচ্ছে। ম্যাক্সিমাম নোটিশই কিন্তু আমরা যদি খেয়াল করি এতটুকুই। শুধুমাত্র যে ছুটির নোটিশ তা কিন্তু না, মানে যে কোনো একটা অফার হোক বা যাই হোক না কেন এরকম থাকে যে এত থেকে এত তারিখ পর্যন্ত, মানে খুব সংক্ষেপে কিন্তু থাকে। সো অনেকে মনে করে যে না, আমি যদি নোটিশ 2 পাতা ধরে লিখি তাহলে আমি বেশি মার্কস পাবো, কিন্তু নোটিশ কিন্তু কখনো 2 পেজে লেখা যাবে না, আমাকে কিন্তু 1 পেজেই লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই একটু মনে রাখতে হবে যে নোটিশ কিন্তু আমরা কখনোই 2 পেজে কিন্তু লিখবো না, আমরা 1 পেজের মধ্যেই আমরা কি করব, নোটিশটা কিন্তু লিখবো। আর এই যে নোটিশটা লিখেছি আমি চাইলে এই চারপাশে বক্স করে দিতে পারি। এখন বক্স করলে যে আমি অন্যদের থেকে 2 মার্ক বেশি পাবো এমনটা কিন্তু না। আবার বক্স ছাড়া যে আমি লিখলাম এটা ভাবার দরকার নাই, তাহলে কি আমি 2 মার্ক কম পাবো বা 1 মার্ক কম পাবো, এটা ভাবারও কিন্তু কোনো দরকার কিন্তু নাই। কারণ এটা ম্যান্ডেটরি না যে আমাকে একটা বক্সের ভিতরে কি করতে হবে, নোটিশটা লিখতে হবে। তো আমাদের মেইন কথা কিন্তু প্রথম প্যারাতে কিন্তু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপরে আমরা যে দ্বিতীয় প্যারাটা দিব এটা হচ্ছে এক্সট্রা কিছু মার্কস বেশি পাওয়ার জন্য। তো আমি এখানে যেটা লিখলাম, স্টে উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড সেলিব্রেট দ্য ডে উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। ওকে, তো সাধারণত দেখা যায় যে হচ্ছে যে স্কুল বা কলেজ যদি হয় সেখানে একটা কালচারাল প্রোগ্রাম হইতেই পারে, শিক্ষক ছাত্র স্টাফ যারা আছে তাদেরকে নিয়ে, বা বেশ কিছু বাইরের শিল্পী নিয়ে, অথবা নিজেদের ভিতরেই একটু শিল্পীদেরকে নিয়ে কিন্তু আমরা কি করতে পারি, একটা অনুষ্ঠান করতে পারি। বাট ব্যাংকে কিন্তু আসলে এরকম পসিবল না যে না, আমরা ব্যাংকের যারা কর্মকর্তা আছি এদেরকে নিয়ে কি করলাম, একটা কালচারাল প্রোগ্রাম করলাম, এটা নর্মালি হয় না। তো ব্যাংকের যারা কর্মকর্তারা সাধারণত থাকে, বা কর্মচারী বৃন্দ যারা থাকে, বা স্টাফ যারা থাকে, এক কথায় যদি বলি, এরা কিন্তু এই দিনটাকে একটু হলিডে হিসেবে পালন করে থাকে, যে ফ্যামিলি মেম্বারের সাথেই নর্মালি আমাদের কি এরা থাকে। এটা এমন না যে যতগুলো আমাদের কর্মচারী আছে সবাই একসাথে বসে কোনো একটা কালচারাল প্রোগ্রাম বা একটা ফাংশন অথবা একটা পিকনিক রিলেটেড এরকম কোনো একটা ফাংশন অর্গানাইজ করতেছে, এমন কিন্তু না। তো এই কারণে আমাদের যে বিষয়টা থাকবে যে ব্যাংকের যিনি প্রধান উনি কিন্তু একজন ডিরেক্টর, পরিচালক। তো তার কাছে সব যে অধীনস্থ মানে তার সাবঅর্ডিনেট যারা, তার আন্ডারে যে যারা কর্মচারী বৃন্দ আছে বা স্টাফ আছে, তারা তার ডিরেকশন মেনে নর্মালি চলবে। তাহলে এখন আমি লাস্টে যেটা লিখছি, স্টে উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ মানে তোমার হচ্ছে যে ফ্যামিলি মেম্বারদের সাথে তুমি স্টে করো, অ্যান্ড সেলিব্রেট এবং উদযাপন করো দ্য ডে উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, আনন্দর ভিতরে কি করো, তুমি এই দিনটা উদযাপন করো। এটা কিন্তু ডিরেক্টরের বাণী। তো এই যে লাস্টে আমি যে জিনিসটা দিলাম এটা অনেক স্টুডেন্ট হয়তো দিবে না, কারণ অনেকে চিন্তা করে যে নোটিশ মানেই কয়দিন বন্ধ হচ্ছে, কবে ওপেন হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা দিলেই মনে হয় শেষ। তো এই জিনিসগুলো আমাদের কি করবে, এক্সট্রা মার্কস পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে, মানে আমরা এক্সট্রা কিছু মার্কস এই জিনিসগুলোর জন্য কিন্তু ক্যারি করতে পারবো। তাহলে জয় অ্যান্ড হ্যাপিনেস লিখলাম, এরপরে লিখলাম বেস্ট গ্রিটিংস ফর পয়লা বৈশাখ ফর অল, মানে সবার জন্য আমাদের যেটা থাকতেছে পয়লা বৈশাখে শুভেচ্ছা থাকতেছে। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ডিরেক্টর যিনি আছেন তার হচ্ছে বাণী। তাহলে এটা এই যে 2টা লাইন আমরা লিখলাম, আমি একটু মার্ক করে দিই যাতে মোটামুটি সবার চোখে পড়ে এটা। তাহলে এই 2টা লাইন আমার কি করবে, অন্যান্যদের চেয়ে একটু হলেও বেশি মার্কস পাওয়ার ক্ষেত্রে বেশ হেল্প করবে আর কি। এবং লাস্টে আমরা যেটা দিয়েছি সিগনেচার অফ, তার সাথে আমরা এখানে কি লিখছি, ডিরেক্টর, মানে আমাদের যে ডিরেক্টর আছেন তার সিগনেচার দিতে হবে। আমি সিগনেচার চাইলে পেঁচিয়েও দিতে পারি, বা চাইলে একদম নর্মাল যে আমরা নামটা সেটা দিয়েও কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি, শুরু করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি যে জিনিসগুলো, যে আমাদের সাধারণত একটা নোটিশ লিখতে গেলে আমাদের যে জিনিসগুলো আমাদের সাধারণত থাকে সেই জিনিসটা আমরা এখানে ইনক্লুড করলাম। তাহলে এটা ছিল যে একটা হচ্ছে স্কুল বা কলেজ ছাড়া
অন্য প্রতিষ্ঠানের প্রধান হয়ে যদি আমাকে কোনো নোটিশ লিখতে হয়। কারণ দেখা যায় যে আমরা সাধারণত ইউজ টু থাকি যেহেতু আমরা একটা স্টুডেন্ট, সেটা স্কুল বা কলেজের হতে পারে, তো আমরা স্কুল বা কলেজের যে নোটিশগুলো আমরা পেয়ে থাকি বা দেখে থাকি ওই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত কী করে থাকি, প্রেজেন্টেশন করে থাকি। বাট স্কুল বা কলেজ ছাড়া আমাদের ব্যাংক, বিমা বা আদার যে প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে যদি আমাদের কোনো নোটিশ প্রদান করতে হয় একজন ডিরেক্টর হিসেবে, তাহলে আমরা সেগুলো কিভাবে প্রদান করব বা দিব, এই জিনিসগুলো কিন্তু অনেকেরই জানা থাকে না। তো এই কারণে আমি এখানে যে রিপ্রেজেন্টটা করেছি যে আমরা একটা স্কুল বা কলেজের বাইরে গিয়েও অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের জন্য নোটিশের ফর্মটা কেমন হইতে পারে। তো আমরা এখানেও কিন্তু দেখলাম যে এই নোটিশের ফর্মটা কিন্তু প্রায় একই টাইপের, অর্থাৎ হচ্ছে এখানেও আমাদের ওই প্রতিষ্ঠানের নাম, ওই প্রতিষ্ঠানটা কোথায় আছে। তবে আমরা যেগুলো চেষ্টা করব যে একটা প্রাইভেট ফার্ম সেটা একটা অফিস নিয়ে কিন্তু হতে পারে, মানে তার শাখা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু নাও থাকতে পারে। কিন্তু আমাদের যদি ব্যাংক হয়, বিমা হয়, এগুলো কিন্তু কখনোই একটা মাত্র ব্রাঞ্চ নিয়ে, একটা মাত্র শাখা নিয়ে কিন্তু অর্গানাইজ বা তাদের কার্যক্রম পরিচালিত হইতে পারে না। তার অবশ্যই আমাদের কি একাধিক ব্রাঞ্চ বা আমাদের কি লাগবে, শাখা কিন্তু লাগবে। তো এই কারণে আমরা ওই প্রধান যে শাখাটা, মানে আমাদের হেড অফিস যেটা আমরা বলি, সেটার অ্যাড্রেসটা আমরা দিব। যেমন আমরা এখানে লিখেছি মতিঝিল, ঢাকা। তো এটা হচ্ছে, আমি জানি যে এবি ব্যাংকের হচ্ছে যে হেড অফিসটা আমাদের মতিঝিলে, কিন্তু অন্যান্য ব্যাংকের শাখা কিন্তু অন্যান্য জায়গায়ও থাকতে পারে। তো দিলেই হবে একটা, যে মতিঝিল ঢাকা বা গুলশান ঢাকা একটা দিলেই হলো। এরপর নোটিশ নাম্বার আমরা এই ক্যাপিটাল কিছু আমাদের লেটার এবং নাম্বারিং করে আমরা এটা দিব, এবং ডান পাশে আমরা দিব হচ্ছে ডেট। ডেটটা কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি, নোটিশের ক্ষেত্রে ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি একদিনের জন্য যদি বন্ধ হয়, তাহলে আমাদের নোটিশটা কিন্তু একদিন আগে হবে। যেমন 26শে মার্চের যদি বন্ধ হয়, তাহলে আমরা কিন্তু 25/3 তারপরে যে ইয়ার সেটা আমরা দিব। তারপরে যদি 21শে ফেব্রুয়ারি যদি বন্ধ হয়, তাহলে আমরা কিন্তু কোন তারিখ দিব, 20/2 তারপরে যে সালটা থাকবে সেটা আমরা দিব। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে ডেটের জায়গায় ভুল করে যে ডেটে উনি নোটিশটা লিখতেছে, মানে এক্সাম যিনি হচ্ছে নোটিশের উপরে ওই কোয়েশ্চেনটা লিখতেছে, ওই ডেটটা কিন্তু ভুল করে দিয়ে দেয়। এতে করে কিন্তু মানে একটু আমাদের মার্কস ডিডাক্ট হওয়ার পসিবিলিটি থাকে। কারণ আমি আগেও বলছি যে নোটিশটা কিন্তু আমাদের আলটিমেটলি এই ডেটটা কিন্তু নোটিশের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই ডেটটা অবশ্যই আমরা একটু ভালোভাবে খেয়াল করব। এরপরে সব নোটিশের জন্য যেটা বলেছিলাম, আমাদের একটা জিনিস কমন, টু হুম ইট মে কনসার্ন, অর্থাৎ আমি যাদেরকে এই নোটিশটা কি করতেছি, প্রদান করতেছি, তাদের জন্য আর কি। এরপর আমরা যেটা লিখলাম যে ইট ইজ ইনফর্ম টু অল, মানে এটা সবাইকে ইনফর্ম করা হচ্ছে যে দ্যাট পয়লা বৈশাখ উইল বি হেল্ড অল টুমরো, যে পয়লা বৈশাখটা আমাদের কি হবে, আগামীকাল আমাদের অনুষ্ঠিত হবে। সো অল অফ, আর এখানে আমাদের ডেট উল্লেখ করার দরকার নাই, কারণ আমরা জানি পয়লা বৈশাখ মানে 14 এপ্রিলই হয়, এবং এই ডেটটা হচ্ছে আগেও ফিক্স ছিল, এখনও আছে, হয়তো অদূর ভবিষ্যতে এইটাই থাকবে। সো আওয়ার অল অফ অফিসিয়াল অ্যাক্টিভিটিস উইল বি ফুলি অফ ফর টুমরো। সো আগামী দিনের জন্য আমাদের যতগুলো অফিসিয়াল অ্যাক্টিভিটিস আছে সম্পূর্ণগুলো বন্ধ থাকবে। বিসাইডস এটা ছাড়াও ইট উইল বি এক্সিকিউটেড অর অ্যাপ্লাইড ফর অল অফ ব্রাঞ্চেস। তাহলে সমস্ত যত প্রকার আমাদের এই এবি ব্যাংকের শাখা আছে, এই বন্ধটা বা এই যে আমি নোটিশটা করতেছি তার জন্য কার্যকারিতা থাকবে সমস্ত ব্রাঞ্চের জন্য। আওয়ার অল অফ অ্যাক্টিভিটিস উইল বি রিজিউমড, আমি বলেছিলাম এখানে স্টার্টেড বা বিজ্ঞান ইউজ না করে আমরা কি দিব, রিজিউম দিব। রিজিউম মানে পুনরায় শুরু হওয়া। অন 15 এপ্রিল 15 এপ্রিলে আমাদের এটা শুরু হবে। এরপর আমরা যেটা লিখেছি, স্টে উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ হচ্ছে আমরা জানি যে নর্মালি স্কুল বা কলেজ হলে যে কোনো একটা কালচারাল প্রোগ্রাম হতে পারে, বাট ব্যাংকে নর্মালি কোনো কালচারাল প্রোগ্রাম হয় না। এই জন্য ডিরেক্টর বাণী হচ্ছে, কারণ নোটিশটা কিন্তু ডিরেক্টর দিচ্ছে যে তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সের সাথে থাকো অ্যান্ড সেলিব্রেট দ্য ডে উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস, এবং এই দিনটা তুমি আনন্দের সাথে কাটাও। বেস্ট গ্রিটিংস ফর পয়লা বৈশাখ ফর অল, অর্থাৎ সবার জন্য আমাদের পয়লা বৈশাখের কি থাকছে, শুভেচ্ছা থাকছে। এরপর লাস্টে সিগনেচার অফ ডিরেক্টর, কারণ আমরা সাধারণত জানি যে ব্যাংকের পরিচালক থাকে, তার কথাটা, তার সিগনেচারটা লাগবে অবশ্যই, এবং তার উপরে থাকবে। এবং তারপরে সমস্ত আমাদের হচ্ছে ব্রাঞ্চে এই নোটিশটা যাবে, এবং ওই শাখার যে ম্যানেজার উনি এটাতে স্বাক্ষরিত করে তার যে সাবঅর্ডিনেট বা অধীনস্থ যে কর্মচারীগুলো থাকবে তাদেরকে উনি এই নোটিফাইটা করে দিবেন। তো সাধারণত আমাদের এই প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমাদের যদি কোনো ছুটির নোটিশ থাকে,
তাহলে আমাদের সাধারণত কি এইভাবে আমাদের সাধারণত হয়ে থাকে। তো আশা করি যে স্কুল বা কলেজের বাইরেও আমাদের যদি নোটিশ লিখতে আমাদের বলা হয় তাহলে আমরা কিভাবে নোটিশটা লিখব এই বিষয়টা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। আশা করি আপনারা সবাই আমাদের নোটিশ পার্ট 3 খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই যে 1 2 3 তিনটা পার্টে আমরা নোটিশটা করলাম, এই তিনটা পার্টেই কিন্তু নোটিশটা ছিল জাস্ট একদিনের জন্য, যে একদিনের নোটিশটা আমাদের কিভাবে লিখতে হয়। এরপরে আমরা পার্ট 4-এ একদিনের বেশি দিনের জন্য যদি নোটিশ লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব সেই জিনিসটা আমরা পার্ট 4 থেকে আমরা দেখব। তো আশা করি আপনারা সবাই পার্ট 3 ভালোভাবে বুঝতে পেরেছেন। পার্ট 3 আমি এখানেই শেষ করছি। যদি কারো কোনো প্রবলেম থাকে পার্ট 3 রিলেটেড, অথবা এর আগেও যে দুটো আমাদের পার্ট করা হয়েছিল নোটিশের উপরে, পার্ট 1 এবং পার্ট 2, সেখানেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন, বা যদি কোনো মতামত থাকে অথবা যদি কোনো আপনাদের যে প্রবলেম যদি ফেস করেন এগুলো ছাড়াও সেগুলো একটু লিখবেন। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোটিশ পার্ট 3 এ পর্যন্তই। খোদা হাফেজ।